আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। অ্যান্ড ইটস মি তাসনিম। বরাবরের মতোই ওয়েলকাম টু মাই চ্যানেল মুনশাইন তাসনিম। আজকে আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। যারা আমার ভিডিও দেখে তারা মোটামুটি জানে যে অ্যাডমিশনের কারণে আমি দীর্ঘ ৯ মাস ঢাকাতে ছিলাম। তো সেই ৯ মাসে একবারও বাড়িতে আসা হয়নি। এখন বাড়িতে এসেছি কোরবানির ঈদে। ঈদ করে আবার চলে যেতে হবে অবশ্য। তো যাই হোক, এটা হচ্ছে আমার বাড়ির ভেতরে। মাশাআল্লাহ অনেক রকম গাছ আছে। বাড়ির ভেতরটা আমার খুব ভালো লাগে। কারণ বাড়ির ভেতরে অনেক গাছ। আম গাছ, তারপরে কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, তারপরে আরও কি কয়েক ফুল গাছ আছে। ও সামনে দিয়ে সুপারি গাছগুলো আমার দাদু লাগিয়ে গিয়েছে। সে এখন নেই, মারা গিয়েছে। যাই হোক, দাদুর গল্প অন্য কোনো একদিন বলবো। তো আমি আর আম্মু অনেক সকালে উঠেছিলাম হাঁটতে যাব বলে। এটা আমাদের বাড়ির সামনের রাস্তা। আর এটা হচ্ছে আমার দাদুর বাড়ি। তো ভাবলাম যে হাঁটতে যেহেতু যাচ্ছি তাহলে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আর সকালের আবহাওয়াটা এত ভালো লাগছিল আমার। ঢাকাতে সাধারণত এরকম বের হয়ে হয়, কিন্তু এরকম সবুজ থাকে না চারপাশে। চারপাশে সবুজ দেখতে খুব ভালো লাগছিল। তো অনেকদিন ইট পাথরের শহরে থেকে এসে যখন চারপাশে এত সবুজ দেখছি, খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে আমাদের গ্রামের স্কুল। এটা অনেক আগের স্কুল। আমি, আম্মু আর হচ্ছে আমার একটা চাচি, এই ৩ জন মিলে হাঁটতে বের হয়েছি। তখন গ্রামে কিছু মুরব্বিরা বের হয়েছিল, গাড়ি ঘোড়া সেরকম ছিল না। তো আমি এই বিল্ডিংটা দেখাচ্ছি কারণ আম আমি যখন গ্রামে ছিলাম, মানে পাবনা থেকে যখন আমি গ্রামে আসি, তখন গ্রামে এত ঘরবাড়ি ছিল না। তো এখন কালক্রমে গ্রামেও অনেক ঘরবাড়ি তৈরি হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের কবরস্থান। মানুষের জীবনের সব কিছু এখানেই শেষ, এখানেই সমাপ্তি। ওখান থেকে এগিয়ে একটু সামনে এসে আমার এই কোচিং সেন্টারটা। আমি যখন ক্লাস 9-10 ছিলাম তখন কোচিং সেন্টারে পড়তাম, মানে এই কোচিং সেন্টারে। তখন অবশ্য কোচিং সেন্টারটা এখানে ছিল না, পরে ট্রান্সফার করে এখানে আনা হয়েছে। তো একটু এগিয়ে গিয়ে কথা বললাম। বাড়িতে আসার সময় দেখলাম যে মক্তব থেকে ছেলেপেলেরা বের হয়ে বাড়িতে যাচ্ছে। আর এটা খুবই কমন একটা সিন গ্রামে। আমরা যারা লাল সাল উপন্যাস পড়েছি, ইন্টারে ছিল লাল সাল উপন্যাস, তারাও জানে। লেখক বলেছে যে গ্রামে হচ্ছে ছোট ছোট বাচ্চারা মক্তবে যায় আমসিপাড়া নিয়ে। তো তারাও বের হচ্ছিল। আমিও একসময় গিয়েছি যখন ছোট ছিলাম। তো এখন আমি যেখানে বসে আছি এটা হচ্ছে আমার রুম। তো এই জানালার সামনে বসে আমি একসময় পড়াশোনা করতাম। টেবিলেও পড়তাম, আবার মাঝে মাঝে ভালো না লাগলে এখানে বসে পড়াশোনা করতাম। তো আজকে আমি সেখানে বসে পড়তেছি না, বাট খাওয়া-দাওয়া করতেছি। বাট সেখানেই বসে আছি, খুব ভালো লাগতেছিল। পরে ওটা খেয়ে আমি রান্নাঘরে এসে দেখলাম যে আম্মা কি করে? কাজ করতেছে। এখানে আম্মা লাউ কুটতেছিল। লাউ রান্না করবে। খাওয়া-দাওয়া শেষ করলাম। পরে এটা হচ্ছে ১২টার দিকে। ধান সিদ্ধ করছে আম্মা, তো ছাদে ধান শুকাইতে দিছে, ধানে পা দিচ্ছিল। আর আমি ছাদের ছায়াতে বসেছিলাম। আর ছাদে এত বাতাস, ঝড়ো বাতাস। খুব ভালো লাগতেছিল। এটা হচ্ছে ছাদের উপর থেকে এই আমবাগানের ভিউ। খুব বাতাস। এখানে বসে থাকলে তো ফ্যানের আর কোনো প্রয়োজনই নাই। আচ্ছা, আমার মতো কার গ্রাম ভালো লাগে বলবেন তো? পরে একটা আম কেটে খেলাম আমরা। এই আমটা দেখতে মনে হচ্ছে পাকা, কিন্তু আমটা খুব টক ছিল। আমরা কয়েকজন মিলে আম কেটে খেলাম। এই আপনাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম না, আমার একটা সখী আছে ছোট, মাইমুনা। তো ও, আমি আর কয়েকজন মিলে আম কেটে খাচ্ছিলাম।
গ্রামে এসে ভালোই সময় পার করতেছি, যদিও এখন আমার পড়াশোনা কিছু নেই। তো পরে আমি চলে আসতেছি, ও আমাকে ডাকতে বলতেছে, "খালামণি শোনো, একটা জিনিস দেখে যাও।" আমি বললাম, "কি দেখাবা? দেখাও।" ও আমাকে এই বিড়ালের বাচ্চাটা দেখাইলো। ও জানে যে আমি বিড়ালের বাচ্চা খুব পছন্দ করি। আমাকে বলছে যে, "বিড়ালের বাচ্চা আমি তোমাকে একটা দিয়ে দিব।" আমি বললাম, "আচ্ছা দিও, ঠিক আছে।" তো পরে এখানে একটু বিড়ালের বাচ্চা আদর করে আমি চলে আসলাম বাড়িতে। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।